দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে, বৃহস্পতিবার এবং সোমবার। আজকে বৃহস্পতিবারের হাট, 9 এপ্রিল 2026। আর মাংসের গরুর তথ্য দিব দর্শক। অনেক দিনে এই পাশে আসা হয় না, এই যে রনি ভাইয়ের জন্য কেনাকাটা চলছে, এই জন্য এই পাশটাতে আসলাম এবং কেমন দামে কিনতেছি এক নজরে দেখাবো আপনাদের। সালাম ভাই, কতগুলি কিনলেন? 7টা এই হাট থেকে হয়ে গেল আপনাদের? হ্যাঁ, ভালো আছেন ভাই? বেচা কিনা ভালো করছেন? মোটা গরুর চাহিদা বেশি না কোনটা? গরুর দামও বেশি, মানে কুরবানির টার্গেট এখন কেনাকাটা শেষই হয়নি, খামারিদের কিনতে এসে গন্ডল লাগছে। তেলের দাম তো ব্যাপারীরা বাইরে থেকে আসতে পারতেছে না। না, তেল ঠিক আছে, এগুলো সরকারের কাজ, সেটা সরকারের ব্যাপার। মানে তো সরকার ব্যাপার না হলে দুরান্ত পার্টিরা কেমনে আসবে বলেন আমার? সেটাই, সরকারের ধরা লাগবে, সরকারের গলা টিপে ধরা লাগবে। তারা যেহেতু এখনো তেলের দামটা নিয়ন্ত্রণে রাখছে, এই জন্য তো ধন্যবাদ দেওয়া দরকার। হ্যাঁ, তেলের দামটা এখনো তো স্বাভাবিক আছে, এটা তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো আছে। এটা বিডি ষাঁড় ভাই, বিডি ষাঁড়। সালাম ভাই, এটা কত লাগেছে দাম? 52,100। সেই দামটা কেমন চাই? 5,000। শুনলাম অন্য হাটে গিয়েছিলেন ছোটি বাড়িতে, ওই দিক কেমন বাজার? মানে ওখান থেকে এখানে পার্থক্য বুঝতেছেন একটু? অনেক, যার ফলে 3টা-4টা অলরেডি কিনে নিয়েছে। এটা কেমন দাম? সেই দামটা কত চাইছে আপনার? 5,000। মানে 55। আর আপনি 50? 52, 55। কি রনি ভাই, কই যাবেন? ষাঁড় কিনবেন? ও, ষাঁড়ও তো জলস্থিতি আছে, চলুন তো দেখি একটু ষাঁড়গুলো দেখি। তাছাড়া ষাঁড়ের সাইডে আমরা চলে আসলাম। কিছু জলহস্তি আছে যেগুলো কুরবানির টার্গেটেও কেনা যাবে, মাংসের জন্য নেওয়া যাবে। সুন্দর সুন্দর একটা পাকড়া, পাকড়ার মেলা দর্শক এখানে। এটি কিন্তু ফ্রিজিয়ানের সঙ্গে শাহিওয়ালের ক্রোচ হবে। পাশে আরও একটা আছে, ওটিও ছোটোখাটো একটা জলহস্তি। কত চাই রনি ভাই এটা? 80 না বেশি? কত চাই সালাম ভাই এটা? ও, বিক্রি হয়ে গেছে। কত হয়েছে তাহলে? 176। বেচা কিনা হয়ে গেছে না? এটা বেচা কিনা হয়েছে। আর একটা দেখছি ভাই, এটা কি বেচা কিনা হয়েছে নাকি? এটা হয়নি এখনো? আরে এই থাকে তো সমস্যা করতেছে। ভাই এটা কি চাওয়া দাম কেমন ছিল আজকে বাজারে? 300 চাচ্ছিলেন? কি মাংসের ওজনে চাচ্ছেন না শৌখিনতার জন্য? কোনটা? কতখানি আছে? 9 মনের দাম তো আসে 30,000 করে মন ফেলান, 230 আসে। কত মনে দাম পাইছেন সর্বোচ্চ মোটামুটি? দাম বলছে ভাই 30-35 এর ভিতরে না? এর ভিতরে তাহলে ঠিকই আছে। 250-র ভিতরে মাপ আপনাদের? 250-র ভিতরে দেওয়া যাবে। মাপ ঠিক আছে, চাওয়া পাওয়া ঠিক আছে তাহলে। মোটামুটি গেট আপ ভালো দর্শক, এগুলো কুরবানির টার্গেট রাখা যাবে। বয়সটা কেমন হয়েছিল ভাইয়া? 2 দাঁত আছে, বয়সেও ভালো। কি হলো? ওটা তো মেলায় চাই। 300 আছে, 35 বলে দাম দিয়েছে বাড়ি। এটি কিন্তু শাহ আলম ভাই চলে এসছে, দাম দিচ্ছে। কুরবানি পর্যন্ত রাখতে পারলে এগুলো মোটামুটি দারুণ একটা ষাঁড় হবে। যদি বা মেলা সিং দর্শক, সিংটা কিন্তু পিছন দিক দিয়ে। আপনি কত? 190।
$190 কিন্তু দাম দিয়েছে, বুঝাবুঝি চলছে দর্শক। চাইছে কত সালমা? 55 চাচ্ছে, অনেক তো ব্যবধান। 30-35-এ বাড়ি দেয় তো অবশ্য না। শাহিওয়াল এটা, শাহি। পিকচার নেই এটা। দুশো 2000 শট, 2000 শট। মাংস কতখানি আছে সালাম ভাই? হ্যাঁ, আমি 7.5 মন করেছি তো, কোনো 7 মন। রনি ভাই তো হিসাবে ধরে না। বগাস কথা। হ্যাঁ, বাজারের বাইরে বললে হবে না। দর্শক, এই যে রনি ভাই, এগুলো কিন্তু আজকে কেনাকাটা হয়েছে। রনি ভাই খুব পত্তায় কিনছেন মনে হয়। পত্তা নয়, আর হয় না। 2 কম 60। কতখানি মাংস এটা? কতখানি হবে একটা আইডিয়া করেন। 2 কম 60, 5.5 মনের ভিতরে। বেশি বেশি হবে। আচ্ছা, এটা কত কিলো? এটা কিনে 56। 56। এটা কতখানি টার্গেট? এটা কিন্তু বকন, বকনা। এটা বাচ্চা। এটা 6 মন হবে? সামনে শর্ট হবে, একটু শর্ট হবে। আচ্ছা, এটা আর একটা, এটা কি 80? না তাহলে এটা 71। 71, ওই কাছাকাছি বলছি তো। এটা দাম, এটা কতখানি টার্গেট নিয়েছে? 1,71,000। কত দাম দিবেন? এই হচ্ছে বাইরে পানি। 200 ভাঙে না আপনাকে? লাস্টে 95 নিবে, আবার কমে ভাই বেশ পাই নাই না হলে ঘুরে গিয়ে যাই। ভাই 70 দিয়েছিল, আপনারা 71 নিয়েছেন। আপনার কাছে করতে হয়েছে। আপনার কাছে 200 ভাঙে আসেনি? 80 তো দিবে না, বুঝছে না। 80 তো দেয়নি। আচ্ছা, এটা কতখানি টার্গেট নিয়েছে? 7 মণ পার আছে ভাই কিন্তু একটু আফসোস করছে, ভাই দেন তো 2-5 হাজার টাকা লাভ দেবে। না। সাড়ে কুইন্টাল 95 নাকি চেয়েছে। আর এটা কত কিনা আপনাদের? এটা 48। এটা 48 কিনা। কতখানি টার্গেট নিয়েছেন এটা? 5 মণ 10। ভাইরা 70 দিয়েছিল, দেয়নি। ওনাদের কাছে 95 চাইছিল এই দামটা। আপনারা 71 কেমন বাইর করলেন তাহলে এটা? ও ভাই, এই গরুগুলোর বিষয়টা হয় কি, কয়া যাবা লাগে। যদি না যান, ওই পরে দেখা গেল ওই পাড়িতে নাই, এখন কী করার, দাম দিয়ে গেছি। কিন্তু দেখা যায় যে ঘুরে ঘুরে যদি যান, ওরও একটা মহব্বত জন্ম হয় যে না রে, সারা দাম তো এটাই ঘুরি ঘুরি, ও পাড়ি তো কয়া পালাইছো, আর আশা করি লাভ কি, তখন কি দেয়। টিপি মন 170 নিলে পত্তা হবে ভাই? হ্যাঁ, ঝালি মন হিসাব করা লাগবে কি স্যার, তাই না? হবে না? হ্যাঁ, নোয়াখালী টিপি মন হলে অনেকটা। তাহলে আগের হাটগুলি কটা কিনা হয়েছে আপনাদের? দুটো কিনে আছে বাড়ি। দুটা বলতে কোন হাট, বাইরে না স্থানীয়? ওটা খোসাবাড়ি থেকে আনা। খোসাবাদিতে দুইটা 6,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে মনে হয়। তাহলে এগুলো হাটে আমাদের ভালো। হ্যাঁ? ভালো, কিন্তু ওই যে মানুষ করে না, এই খালি বড় হাড়ো থুড়ে হুড়ি টাকা লাগাচ্ছে। তাহলে আজকে মনে হয় লোড হচ্ছে না শালম্বের গাড়ি, তাই না? দর্শক, এখানে 4 পিস দেখালাম, আর 2 পিস বাসায় আছে আমাদের, কালকে গতকাল খোঁজাবাড়িতে কিনা হয়েছে। আর সহযোগিতা নিতে পারবেন। শালম ভাই, একটু নাম্বারটা বলে দেন তো আপনার। 01728 0178 360 360 734। 734। সহযোগিতা দেওয়া যাবে যে এসব। ইনশাল্লাহ ভাই, যে প্রান্ত থেকে আসুক। যে কোনো গরুর মোটামুটি আইডিয়া ভালো আছে, শুধু কাটাই না, আপনারা বাচ্চা থেকে নিয়ে বাচ্চাকে যে কোনো ধরনের গরু কিনে নিতে পারবেন। ভালো থাকবেন, সালাম আলাইকুম।